আসসালামু আলাইকুম। আজকে আমাদের পোলট্রি পালনের ধারাবাহিক ক্লাস পোলট্রি শিল্পের সমস্যা। আমরা গত ক্লাসে পোলট্রি কাকে বলে এবং পোলট্রির প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো কি কি সমস্যা আসলে আমাদের ফেস করতে হয়। হয়তো আমরা অনেকে উদ্ভূত হয়ে পোলট্রি পালন করতে চাইবো, কিন্তু পোলট্রি যখন আমরা খামার তৈরি করব আমরা কি কি সমস্যা ফেস করতে পারি বা বর্তমানে ফেস করি আমরা সেই সম্পর্কে একটু ধারণা দেব। তো শুরুতেই আমি যে সমস্যার কথা বলবো, সবচেয়ে মারাত্মক সমস্যা, সেটা হলো উৎপাদন খরচ বেশি। কি খরচ বেশি? উৎপাদন খরচ বেশি। অর্থাৎ পোলট্রি শিল্পের মারাত্মক একটি সমস্যা হলো উৎপাদন খরচ বেশি। আমরা যদি জানি যে একটি বাচ্চা ডিম থেকে বাচ্চা হতে এবং সে বাচ্চা থেকে আবার বড় মুরগি হতে বা মোরগ হতে যে পরিমাণ যে পরিমাণ খাদ্য অথবা অন্যান্য খরচ হয়, সেই খরচটা এত পরিমাণে বেশি থাকে যে আমাদের উৎপাদন খরচ থেকে আমাদের যে টাকা আমরা বিক্রি করতে পারি সেটাকে বিক্রি করে খুব বেশি লাভ করতে পারি না। যার কারণে উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে আমাদের এটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হলো যে উন্নত ও স্বাস্থ্যবান বাচ্চার অভাব। আমরা যদি দেখি যে বাংলাদেশে যদিও কেউ কেউ খামার গড়ে তোলে নিজ উদ্যোগে, কিন্তু দেখব যে উন্নত এবং প্রপার যে স্বাস্থ্যবান বাচ্চা রয়েছে সেই বাচ্চার অভাব থাকার কারণে তার খামারটা খুব বেশি লাভের মুখ দেখে না। হ্যাঁ, তো এই জন্য অনেকে দেখেছি, আমি নিজে দেখেছি যে অনেকে 2-1 বছর পর, 4 বছর পর, 5 বছর পর তার খামারটা কোথায় বড় করবে তা না করে সেই খামার গুটিয়ে সে অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো জবে সে চলে যায়। তো এটা একটা সমস্যা। 3 নম্বর সমস্যা হলো সবচেয়ে বড় যে সমস্যা, টিকার অভাব। টিকার অভাব। আমরা জানি যে যখন হাঁস মুরগি বা অন্যান্য পোলট্রি, কোয়েল কবুতর, এই পোলট্রিগুলো যখন মানে আমরা আমাদের বড় হইতে থাকে তখন তারা অনেকগুলো ডিজিজের সম্মুখীন হয়, রোগের সম্মুখীন হয়। তার মধ্যে একটি হলো যে আহ, আমরা জানি যে রানীক্ষেত, বার্ড ফ্লু। হাঁসের কথা যদি চিন্তা করি তাহলে দেখব যে হাঁসের প্লেগ রোগ, তারপরে আহ, আমরা মুরগির দেখবো গাম্বরু, যেগুলো ভাইরাসজনিত। তো এই মারাত্মক রোগগুলা, যে রোগগুলা হইলে আমাদের পোলট্রিকে আসলে বাঁচানো সম্ভব না, সেই রোগগুলা থেকে বাঁচার জন্য যে প্রিকশন হিসেবে যে টিকা দিতে হয় সেই টিকাটা বাংলাদেশে অভাব। তারপরে যে সমস্যা সেটা হলো চিকিৎসার অভাব। যদি কোনো পোলট্রি অসুস্থ হয়ে পড়ে বা কোনো রোগে আক্রমণিত হয়ে পড়ে, সংক্রমিত হয়ে পড়ে, তাহলে যে পরিমাণ প্রপার ট্রিটমেন্ট দরকার, আসলে এমন এক সিচুয়েশনে আমরা বাস করি যেখানে মানুষেরই চিকিৎসা হয় না, সেখানে পোলট্রির চিকিৎসা তো বিলাসিতা, এরকম মনে হয় আর কি অনেক সময়। আসলেই তাই। তো পোলট্রির আসলে যে চিকিৎসা দরকার সেই চিকিৎসা নিয়ে কেউ ভাবছে না। হ্যাঁ, সরকারি উদ্যোগে খুব আহামরি তেমন কোনো পরিকল্পনা নাই, যার কারণে আসলে এই চিকিৎসার কারণে, এই চিকিৎসার অভাবে অনেক হাঁস মুরগি, অনেক পোলট্রি বছরের পর বছর মারা যাচ্ছে। তারপরে 5 নম্বর হলো, যদিও কোনো কারণে কোনো ভেটেরিনারি ডক্টর চিকিৎসা করেন কিন্তু ঔষধের অভাব। ঔষধের অভাব অর্থাৎ প্রপার মেডিসিন নাই, চিকিৎসা দিলেও কি নাই, মেডিসিন নাই। এটা একটা মারাত্মক প্রবলেম। তারপরে যে প্রবলেম সেটা হলো ঋণ প্রাপ্তিতে জটিলতা। ঋণ প্রাপ্তিতে জটিলতা। ঋণ প্রাপ্তিতে জটিলতা কি? যে যেই টাকা আমার পাওয়ার কথা ঋণ আনতে, অর্থাৎ আমাদের যারা গরিব কৃষক অথবা যারা গরিব খামারি, যারা তাদের খামার দিতে চায় বা খামারকে বড় করতে চায়, তাদের যেই প্রসিজারে তারা ঋণটা পায় ব্যাংক থেকে বা বিভিন্ন এনজিও থেকে, তারা ঋণ আনতে গেলে তাদের জমির দলিল বন্ধক দিতে হয় বা অনেক বড় ধরনের গ্যারান্টার প্রয়োজন পড়ে। তো এই সমস্ত বিষয় তাদের কাছে না থাকার কারণে তারা আসলে তাদের খামারও দিতে পারে না, বা যদি কারো ছোটোখাটো থাকেও সেটা বড় করতে পারে না। তার ঋণ প্রাপ্তিতে একটা জটিলতা দেখা দেয়। তারপরে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে প্রপার বিশুদ্ধ খাবারের অভাব। কিসের অভাব?
বিশুদ্ধ খাবার, তারপরে বিশুদ্ধ বিশুদ্ধ পানির অভাব। হ্যাঁ, অর্থাৎ মানে প্রপার পানি পাই না। হ্যাঁ, আমাদের পোল্ট্রি পালন করতে গেলে যে পরিমাণ বিশুদ্ধ পানি প্রয়োজন, আমাদের পোল্ট্রিগুলা সেই বিশুদ্ধ পানি পাচ্ছে না। তারপরে সুষম খাবারের অভাব, অর্থাৎ যে খাদ্যে শর্করা, আমিষ, স্নেহ সকল ধরনের পুষ্টি উপাদান থাকে, আমরা তাকে কি বলে থাকি? সুষম খাবার বলে থাকি। এই সুষম খাবার অথবা ব্যালেন্স ডায়েট, এই জিনিসটা কে পাচ্ছে না? এই জিনিসটা পোল্ট্রি পাচ্ছে না, অর্থাৎ সুষম খাদ্যের অভাব। তারপরে কিসের অভাব? তারপরে হলো প্রশিক্ষণের অভাব। কিসের অভাব? প্রশিক্ষণ। অর্থাৎ যাও দুই একজন মানে উদ্যোক্তা অনেক সাহস করে তারা ব্যবসা শুরু করেন বা খামার দিতে চান, কিন্তু তাদের প্রপার প্রশিক্ষণ না থাকার কারণে তারা দেখা যায় ব্যবসায় বা খামারিতে লস হয়, তখন তারা এই ব্যবসাটা চলে যায় বা এই খামার তারা বন্ধ করে অন্য পেশায় চলে যায়। সেজন্য আমাদের প্রশিক্ষণের অভাব আছে, অর্থাৎ যে পরিমাণ প্রশিক্ষণ দিতে হবে, প্রশিক্ষণের অভাব। তারপরে প্রশিক্ষণের অভাব এবং তার সাথে সাথে আছে হলো কারিগরি জ্ঞানের অভাব। কারিগরি জ্ঞান, কারিগরি জ্ঞানের অভাব, অর্থাৎ যে পরিমাণ কারিগরি জ্ঞান আমাদের প্রয়োজন, সেই পরিমাণ কারিগরি জ্ঞান আমাদের মধ্যে আসলে নাই। তাহলে কি জানলাম আমরা? যে কারিগরি জ্ঞানের অভাব। তারপরে যদি আমরা দেখি যে আরেকটা হলো দরিদ্রতা। কি? দরিদ্রতা মানে আমরা গরিব, আমাদের টাকা নাই, পয়সা নাই, তিন বেলা খাইতে পারি না, দুই বেলাও খাইতে পারি না, আমাদের আবার কিসের পোল্ট্রি, কিসের খামার, তাই না? তার মানে দরিদ্রতা একটা ফ্যাক্ট, দরিদ্রতা একটা ফ্যাক্ট। তারপরে হলো ডিজিজ, রোগ, অর্থাৎ প্রচুর পরিমাণে, আর এগুলো তো ভাইরাস জনিত রোগ। আর আমরা জানি ভাইরাস জনিত রোগগুলো একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা ছড়ায়া যায়, সংক্রমিত হয়। অর্থাৎ যদি কোনো এক কারণে একটা মুরগি বা একটা পোলট্রি বা একটা হাঁস কোনো কারণে আক্রান্ত হইতে পারে, তার থেকে পুরা খামার ছড়ায়া যায়। তো আমাদের যথেষ্ট জ্ঞান থাকার না থাকার কারণে আমরা এই রোগ যদি আক্রান্ত হয় কোনো মানে আমাদের পোলট্রি, তাহলে আমরা ওই খামারটাকে আর বাঁচাতে পারি না। আমি নিজে দেখেছি 2007 সালে যখন বাংলাদেশে প্রথম বার্ড ফ্লু শুরু হয়, আমি তখন ক্লাস 7-এ মনে হয় পড়ি, তখন মানে সমস্ত খামারের মুরগি মারা যাচ্ছে এই রোগে। হ্যাঁ, আমার নিজের চোখে দেখা, আমি তখন বুঝি, মনে আছে আমার। তো এটা একটা মারাত্মক প্রবলেম। তারপরে যে সমস্যাটা সেটা সেটা হলো যে সংরক্ষণের অভাব, অর্থাৎ যে পরিমাণ পোলট্রি আমাদের উৎপাদিত হয় সেগুলো আসলে আমরা সংরক্ষণ করতে পারি না প্রপার ওয়েতে। এটা একটা প্রবলেম। আমাদের হিমাগার বা যথেষ্ট আমাদের জায়গা বা আমাদের প্রসেস নাই, আমাদের পদ্ধতি নাই, সিস্টেম নাই, সিস্টেম ডেভেলপ না। এবং সবচেয়ে বড় এটার কারণে প্রবলেমটা হয় কোথায়? যে পোলট্রির প্রপার দাম পায় না কৃষকরা, অর্থাৎ যারা খামারি থাকে তারা যে পরিমাণ উৎপাদন করে সেই পরিমাণ তারা বিভিন্ন জায়গায় যদি বিক্রি করতে পারতো অথবা সংরক্ষণ করতে পারতো ভবিষ্যতের জন্য, তখন তারা এই দামটা পাইতো। তো এগুলো আসলে অনেক বড় ধরনের সমস্যা। তারপরে মানে খাদ্যের দাম বেশি, তারপরে বাজারজাতকরণের সমস্যা, সিন্ডিকেট, যেখানে যাবা সিন্ডিকেট। তার মানে কি? এটা একটা বড় ধরনের প্রবলেম। তারপর হলো যানবাহনের অভাব। আসলে আমাদের পোলট্রিগুলা যাতায়াত করার জন্য এগুলো অনেক সফট থাকে, যেমন বিশেষ করে ব্রয়লার, এগুলো তো খুব বেশিক্ষণ বাঁচেও না। তো ব্রয়লার বা অন্যান্য ডিম পরিবহন করার জন্য যে পরিমাণ গাড়ি দরকার বা যেই ধরনের গাড়ি দরকার, সেগুলো আসলে আমাদের কাছে নাই। তারপর আমাদের বিদ্যুতের অভাব। আমরা জানি ইলেকট্রিসিটি একটা মারাত্মক প্রবলেম। শীতকালে পোলট্রির খামারে প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন, আবার গ্রীষ্মকালে বাতাসের প্রয়োজন, কারণ পোলট্রি অতিরিক্ত ঠান্ডা অথবা অতিরিক্ত গরম কোনোটাই সহ্য করতে পারে না। এগুলো একটা প্রবলেম। আসলে প্রবলেমের কথা বলে তো শেষ করা যাবে না। তারপর আমরা মোটামুটি 10-15টা শিখবো। পরীক্ষার খাতায় যদি এই প্রশ্নটা আমরা অ্যান্সার করতে যাই, তখন আমাকে একটু বেশি করে লিখতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ আসলে নাম্বার পাওয়া কঠিন হয়ে যাবে। সবাই ভালো থাকবে। যে কোনো সমস্যায় আমাদেরকে নক দিবে, মেসেজ দিবে, কমেন্ট করবে। বাকি ক্লাসগুলো যারা করো নাই তারা আমাদের গুগল মানে আমাদের প্রগ্রেস একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে এই প্রত্যেকটি ক্লাস প্লেলিস্ট করে দেওয়া আছে, তারা সেখান থেকে দেখতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।